বিউটিফুল, ফ্যান্টাস্টিক। কি ব্যাপার, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? আপনার কাছে যেটা বিউটিফুল, ফ্যান্টাস্টিক, আমার কাছে সেটা মর্মান্তিক। এ তুমি কি বলছো? ছবি তুলতে যে মানুষ নামের প্রাণীগুলির যে জীবন আমি দেখেছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যে শহরে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ির ভিড়ে রাস্তায় জট বেঁধে যায়, যে শহরে কোটি টাকা বিদ্যুৎ জ্বলে, লাল নীল বাতির ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়, যে শহরের বিশাল বিশাল অট্টালিকার পাশে কিছু মানুষের এমন নির্মম পরিবেশে বসবাস দেখে আমার মনটা বিষিয়ে গেছে নান্টু ভাই। স্বাভাবিক হতে পারছি না। আচ্ছা, মানুষে মানুষে কেন থাকবে এত ব্যবধান? বুঝতে পারছি নান্টু ভাই, আমার মনটা এত ভেঙে পড়েছে যে আমার মনে হচ্ছে সপ্তাহখানেক আমি আর কোনো ছবিই তুলতে পারবো না। এক কাজ কর, মনটাও ভালো হবে, পাশাপাশি কাজও হবে। তুমি কক্সবাজার চলে যাও। কক্সবাজার? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বড় অবহেলায় পড়ে আছে আমাদের দেশে। একটু যত্ন নিলেই এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তুমি কক্সবাজারের পরিবেশ, বৈচিত্র্য এবং সম্ভাবনা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন তৈরি করো। তোমার সব খরচ পত্রিকা বহন করবে। ওয়াও, বিউটিফুল। তোমাদের একটা ছবি তুলি, ওকে? একটু হাসো। হ্যাঁ, গুড। তোমরা দুজনে একটু কাছে এসো। হ্যাঁ, গুড গার্ল। মালা নেবেন স্যার? মালা কি আছে? এই যে মালা, ব্যান্ড, চুড়ি, দেখি ফিতা। কত দাম? 10 টাকা। বড় ভাই একটু দাঁড়ান। আর ফটোটা নিও না। থ্যাংক ইউ। আচ্ছা, এক মিনিট, এক মিনিট, একটা ছবি তুলবো। একটু কাছে আসে। থ্যাংক ইউ। বাই বাই। বাই। What the hell you are doing? ছবি তুলছি। How dare you? কোন সাহসে বিনা অনুমতিতে আপনি আমার ছবি তুলছেন? আমি তো আপনার ছবি তুলছি না, সুন্দরী প্রকৃতি ছবি তুলছি। আপনি তো এই প্রকৃতির মতোই সুন্দর। Give me your camera. দিন, দিন বলছি। ক্যামেরা দিয়ে আপনি কি করবেন? সমুদ্রের পানিতে ছুঁড়ে ফেলবো। হ্যাঁ, বলেন কি? আমার তোলা ছবিগুলো তো নষ্ট হবেই, ক্যামেরাটাও যাবে। যাক, ধ্বংস হয়ে যাক আপনার ক্যামেরা নেগেটিভ। বিনা অনুমতিতে তোলা আমার ছবি আপনার কাছে থাকতে পারে না। বেশ তো, আপনি যখন চাইছেন না, তখন যেই নেগেটিভ গুলোতে আপনি আছেন সেগুলো আপনাকে ফেরত দেব। আপনার ঠিকানাটা দিন। কোনো ঠিকানার দরকার নেই, এই মুহূর্তে আপনার ক্যামেরা নেগেটিভ আমার দরকার। দিন, দিন বলছি। না। গার্ডস, এটা দেব না। দিবি না?
এই দুঃখজনক ঘটনার পর আমার দেয়া কথা আমি নাও রাখতে পারি, কিন্তু তবু আমি রাখবো। আপনার ঠিকানা খুঁজে বের করে নেগেটিভ ফেরত দিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। টেক ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার, ভাইয়া ফোনটা ধরো, ভাইয়া ফোনটা ধরো, ভাইয়া ফোনটা ধরো, ভাইয়া ফোনটা ধরো। এক্সকিউজ মি। বল। ভাইয়া তুমি কোথায়? অফিসে। অফিসে কি করো? তুমি বুঝতে পারছো না আমি রেগে গেছি? সে তো বুঝতে পারছি, কিন্তু রাগটা তুই কোথায় করে আছিস সেটা বুঝতে পারছি না। ট্যাক্সি ক্যাবে। হ্যাঁ, ট্যাক্সি ক্যাবে? তুই এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি ক্যাব ছাড়া ফিরবো কিভাবে? আহা, আগে ফোন করলি পারতি, গাড়ি পাঠিয়ে দিতাম। বললাম তো রেগে আছি। আরে তুমি বুঝতে পারছো না কেন? এত কথা বলার সময় আছে আমার? এই মুহূর্তে এক্ষুনি বাসায় রওনা হও। ঘরে ঢুকে আমি তোমাকে দেখতে চাই। হ্যালো, হ্যালো বৃষ্টি। আমি দুঃখিত, আজ আর আপনাদের সঙ্গে আমি কোনো আলোচনা করতে পারছি না। ওকে স্যার। ওকে স্যার। ব্যাপারটা বুঝলাম না, মিটিং ফেলে চলে গেল স্যার। ড্রাইভার, জি চাবি দাও। নিন। বলো, তুমি কোথায়? তোমার বোঝা উচিত এই সময় আমি কোথায় থাকবো। আগামী শুক্রবার আমার জন্মদিন, অনেক কেনাকাটা করতে হবে। তুমি সঙ্গে না থাকলেও মার্কেটে আমাকে যেতে হবে, তাই রওনা হচ্ছি। মার্কেটে একটু দেরি করে গেলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার যদি বাড়িতে ফিরতে দেরি হয় তুল কালাম কাণ্ড হয়ে যাবে। কি হয়েছে বলো তো? বৃষ্টি ফিরছে, ওর সিকিউরিটি গার্ডদের রেখে ফিরছে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে আসছে, বাড়িতে ফিরে আমাকে দেখতে চায়। মনে হলো ভীষণ রেগে আছে। বলো কি? রাস্তায় বেশ যানজট, তাই বলছিলাম তোমার বাড়ি তো কাছেই, তুমি যদি আগে থেকে ওকে সামলাতে। ইটস ওকে, আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। ওকে, টেক কেয়ার, বাই। জানি না তোমার কি টাকা বেশি হয়ে গেছে ভাইয়া?
কেন বলতো? কোন কারণে এত টাকা বেতন দিয়ে তুমি ওদেরকে রেখেছো বলতে পারো? কাদের কথা বলছিস? ওই যে সিকিউরিটি গার্ড, যাদেরকে তুমি রেখেছো আমার নিরাপত্তার বিষয়টা দেখার জন্য। কি করেছে ওরা? কি করেছে মানে? কিছুই করতে পারিনি। একটা সামান্য ফটোগ্রাফারের হাতে যারা মার খায়, তারা আমার নিরাপত্তা দেবে কি করে? এক সামান্য ফটোগ্রাফার ওদের মারবে কেন? আমি বুঝিয়ে বলছি। তুমি একটু শান্ত হও। হলাম। বৃষ্টি যখন সমুদ্র সৈকতে ঘুরছিল তখন এই ফটোগ্রাফার ওর অনুমতি না নিয়ে ছবি তুলেছে। বৃষ্টি ওদের বলেছিল ক্যামেরা কেড়ে নিয়ে নেগেটিভ বের করে ছুঁড়ে ফেলে দিতে, ওরা সেটা পারেনি। উল্টো এই ফটোগ্রাফারের হাতে ওরা মার খেয়েছে। এত বড় সাহস! বিনা অনুমতিতে আমার বোনের ছবি তুলেছে সামান্য এক ফটোগ্রাফার। তুই শুধু ঠিকানাটা দে, দেখ আমি ওর কি করি। আমি ওর ঠিকানা জানবো কি করে? তাহলে ব্যবস্থা করবো কিভাবে? করতে হবে তোমাকে। যে আঙুল দিয়ে শাটার টিপেছে সে আঙুল ভেঙে দেবে, যে হাত দিয়ে ক্যামেরা ধরেছে সে হাত ভেঙে দেবে, যে চোখ দিয়ে লুচ্ছু করেছে সে চোখ উপড়ে ফেলো ভাইয়া। এই বৃষ্টি, চোখটা বাদ দিলে হয় না? কেন? কেন বুঝলি না? চোখ না থাকলে ও নিজের দুরবস্থা দেখবে কি করে? তাও তো কথা। যাক, চোখ উপড়ানোর দরকার নেই। শোনো ভাইয়া, যা যা বললাম করে ফেলো। যখন ওর আঙ্গুল আর হাত ভাঙবে আমাকে ফোন করবে। আমি ওর যন্ত্রণার চিৎকার শুনতে চাই। কাজটা যে করেছে নিঃসন্দেহে অন্যায় করেছে, কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু একটা তো করতেই হবে। বৃষ্টির কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আচ্ছা শোনো, আমার জন্মদিনটা পার হোক, দেখি ওকে শান্ত করতে পারে কিনা। এখন বলো, তুমি আমার সাথে মার্কেটে যাবে কিনা? চলো।